সম্পদ ও বিনিয়োগ নিয়ে বিরোধ নিষ্পত্তিতে অন্তর্বর্তী সরকারকে 6 মাসের সময় বেঁধে দিয়েছেন এসএলএম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম। অন্যথায় বিনিয়োগ নষ্টের অভিযোগ এনে আন্তর্জাতিক আইনে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়ে আইনি নোটিশ পাঠিয়েছেন তিনি। আসসালামু আলাইকুম দর্শক, গুরুত্বপূর্ণ নিউজে আপনাকে স্বাগতম। আজকের ভিডিওতে আপনাদের সামনে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ নিয়ে হাজির হয়েছি। আজকের ভিডিওটা দেখে বুঝতে পেরেছেন আজকের নিউজটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। আজকের নিউজে কী ধরনের ভিডিওগুলো আপনারা দেখতে চলেছেন। তো দর্শক, যারা এই ভিডিওটি এখন দেখছেন তাদের উদ্দেশ্যে বলবো, ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন, তাহলে বিস্তারিত বিষয়গুলো আপনারা বুঝতে পারবেন। দর্শক, আর কথা না বাড়িয়ে আজকে ভিডিওটা দেখে আসি। আইন প্রতিষ্ঠান কুইক ইমানুয়েল অ্যান্ড সুলিভানের আইনজীবীদের পাঠানো এই নোটিশের বরাত দিয়ে এমন প্রতিবেদন করেছে ব্রিটিশ সংবাদ মাধ্যম ফিনান্সিয়াল টাইমস। প্রতিবেদনে বলা হয় 2004 সালে বাংলাদেশ এবং সিঙ্গাপুরের মধ্যে স্বাক্ষরিত দ্বিপাক্ষিক বিনিয়োগ চুক্তির আওতায় এসএলএমের আইনজীবীরা এই আইনি নোটিশ পাঠিয়েছে, যেখানে সাইফুল আলমকে সিঙ্গাপুরের নাগরিক হিসেবে দাবি করা হয়। নোটিশে বলা হয় 2020 সালে বাংলাদেশের নাগরিকত্ব ত্যাগ করে সিঙ্গাপুরের নাগরিকত্ব গ্রহণ করেছেন তিনি। নোটিশে এটাও বলা হয়েছে, বাংলাদেশ সরকার এবং সরকারের বিভিন্ন সংস্থার কর্মকাণ্ডে এসএলএম গ্রুপের বিনিয়োগ এবং সম্পদ ধ্বংস হয়েছে, যা বাংলাদেশ সিঙ্গাপুর বিনিয়োগ চুক্তির আওতায় আইনের লঙ্ঘন।